এখন বাজে 6:45 আর আমি কাজে বসেছি। একটা ব্লাউজ পিস আছে, পুরোটা রেডি করব, পুরো কাটিং করা আছে দেখতেই পাচ্ছ। আর এই যে চওড়া যে পিসগুলো হয় না, মানে চওড়া শাড়ি যেগুলো অনেকটা প্রায় 1 হাতের বেশি চওড়া যে কাজ করা থাকে, সেগুলো বোঝা যায় না কোথায় কোন ডিজাইন দেবো। তো পুরোটা তৈরি করার পরই দেখাবো তোমাদের কেমন হয় ব্লাউজটা। আর একটা আছে যেটা হেম কিছুই করা নেই, জাস্ট ব্লাউজটাই রেডি করা আছে, হুক টুকে কিছু লাগানো নেই। দুটো ব্লাউজই রেডি করব। এই দুটো ব্লাউজ আমার পিপি আর আমার পিসিমা যাবে কালকে কুটুম বাড়ি, সেই জন্য দেখা যাক কতক্ষণ লাগে পুরোপুরি রেডি করতে। যেটা সব থেকে বাজে লাগে এই হেম সেলাই, মানে যতক্ষণ আমার লেগেছে, মানে 2 ঘন্টা লেগেছে ব্লাউজটা রেডি করতে, আর 2 ঘন্টা লাগবে দুটো ব্লাউজের হেম রেডি করতে, গলায় কোমরে আর হুকের ঘর এসবগুলো লাগাতে। তারপর একেবারে আয়রন করে ফিটিংস করে তোমাদের সঙ্গে দেখাবো যে কেমন করলাম ব্লাউজ দুটো, কেমন হলো। রাত হয়ে গিয়েছে অনেক, এখন বাজে পুরো 1:30, মানে 1:30। বেশি জোরে কথা বলতে পারছি না। চলো এতক্ষণ ধরে আমি কি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এই লাল শাড়ির ব্লাউজটাই, এই যে এটা, পিছনে হালকা হালকা ডিপ চৌকো গোল আছে, আর হাতাটা এরকমই। সবসময় তো সবাই ওরকম করে, মানে নিচে পাটটা থাকে ওরকম পরে, সেই জন্য একটু এরকম করে দিলাম। আর এটা একটু মোটা মোটা হাতেই ভালো লাগে, মানে হেলদি হলে ভালো লাগে। রোগা হাতে অতটা ঠিক, মানে পুরো পাটটাই তো হাতটা হয়ে যাবে, যার জন্য একটু করে দিলাম। কেমন লাগছে এটা? আর এই হলো নীল শাড়িটা। আমি গান করছি। এই এই হলো পিচটা। এটা বোট নেক আছে, যার জন্য পিছনে এটা চওড়া রেখেছি। যদি কাটিং করতাম, পিঠটা ডিপ করতাম, তাহলে সরু করে দিতাম। আর হাতাটা না প্রথমে আমি এইরকম রাখবো ভেবেছিলাম, যে এরকম সরু মতন থাকবে, পাইপিং টাইপের, একটু চওড়া করে দিয়েছি। কিন্তু এইটা একদম প্লেন লাগছে, একদম ভালো লাগছে না, যার জন্য একটু পাড় কেটে, মানে পিচের মাঝখান থেকে কেটে এরকম করে দিয়েছি। তা আমার মনে হয় এটা একটু বেশি ভালো লাগছে। আর তো দুটোই সব বোম্বে কাট বা ব্রা কাট, যেটা খুশি সেটা এরকম করে সাজিয়ে সাজিয়ে দিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার এবারে ঘাড় পিঠ যন্ত্রণা করছে একটু একটু, সেই সন্ধ্যা থেকে বসে 7টা থেকে সেলাই শুরু করেছিলাম। যাই হোক এতক্ষণ লাগতো না, এর মাঝখানে ভাত খেয়েছি, তারপরে শাড়িগুলো ফলস পিকো করছিলাম দুটো সব, এই জন্য একটু বেশি টাইম লেগে গিয়েছে। যাই হোক, কিন্তু আমার ঘুম পাচ্ছে না, কিন্তু ঘুমালে আমি আর উঠবো না, এটাই এটাই হচ্ছে কথা। ঠিক আছে, টাটা।